ভাব এবং কান্তি নিয়ে গৌর হয়েছে। গৌর হয়ে সেই রাধা রানীকে স্মরণ করে ক্রন্দন করছে। কেন? বলে যে ভক্তকে না ডাকলে ভক্তি তো আসে না। ভগবানের কাছে সব আছে জানি, একটি জিনিস, সেটা হচ্ছে ভক্তি, প্রেম, ভালোবাসা। এটা ভগবানের কাছে না, এটা ভক্তির সম্পদ, ভক্তির কাছে। যে কারণে ভগবান বারবার সেই গোলক পরিত্যাগ করে ভূতলে নেমে এসেছে ভক্তির কিছু কিছু ছুটে। হরিবল হরিবল। আজ যে গৌর হয়েছেন না, তিনি একটি ভক্তকে আশ্রয় করেছেন। ভক্ত শ্রেষ্ঠ আমার রাধার। আজ রাধারানীকে আশ্রয় করে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছে। হয়ে এসে আজ গৌরহরি একটি ভাব স্মরণ করছে। সেটা কি? পূর্ব রাগ। আমি আগে কথাটা বলছি, কেননা আমি যখন লীলায় প্রবেশ করবো তখন এই ভূমিকাটা বলা হবে না। আর যখন দেখবেন কোনো বই পড়তে যান, প্রথমে আগে ভূমিকা থাকে। ভূমিকা বুঝতে পারলে সমস্ত বই আপনার হৃদয়ঙ্গম করা হয়ে যাবে, তাই না? কীর্তন শোনার আগে কীর্তনের যেটা ভূমিকা সেটা আগে শুনতে হয়। কি বলে যে পূর্ব রাগ। পূর্ব রাগটা কি বলে? সঙ্গ হয় না, কিন্তু প্রেম জন্মেছে, সেটা হচ্ছে পূর্ব রাগ। মানে নায়ক নায়িকাকে দর্শন করেছে, কথা শ্রবণ করেছে, কিন্তু আলিঙ্গন স্পর্শ করে নাই। ওই কথা শুনেই যে তার মন উৎকণ্ঠা, সেটাই হচ্ছে পূর্ব রাগ। এতক্ষণ ধারাবাহিকতায় আমরা রাধারানীর পূর্ব রাগ শ্রবণ করলাম। আমার আগের যিনি কীর্তনিয়া দাদা রয়েছে, তিনি রাধারানীর পূর্ব রাগ কীর্তন করলেন। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের পূর্ব রাগ শ্রবণ করব। রাধারানী যেমন কৃষ্ণকে আকর্ষণ অনুভব করেছিলেন, তদ্রূপ কৃষ্ণ রাধারানীকে আকর্ষণ অনুভব করেছে। এটা কেমন আকর্ষণ, এটি সুন্দর। কিন্তু বৃন্দাবনে যাওয়ার পূর্বে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু সেই পূরবের ভাবে ভাবে আজ গৌর কি হয়েছেন? কৃষ্ণ আবেশ হয়েছে। আজ গৌর হরি কৃষ্ণের আবেশে সেই পূরবের ভাবে ভাবে রাধা নাম জপ করছে। কেমন করে জপ করছে সেটি আজকে গৌরচন্দ্রিকায় আলোচ্য বিষয়। চলুন আমরা নবদ্বীপে যাই, গিয়ে দেখি গৌরাঙ্গ মহাপ্রভু কেমন করে সেই রস আস্বাদন করছে।
রাধা রাধা বলি কাজে লুটা আজ লুকায় ধরণী আদি ভেসে যাই রে
কালে ওরে ভেসে ওরে ভেসে আসিবে না কেন রে আসিবে না কেন রে শ্রী কৃষ্ণ আসিবে না কেন রে সেই তো এসেছে আদি নদী আর দেউল হয়ে সেই তো এসেছে ধরা চূড়া ত্যাগ করে সেই তো এসেছে বাঙালের বেশ ধরে সেই তো এসেছে তোমরা দেখে যাও দেখে দেখে নয়ন ধন্য হবে দেখে যাও দেখে যাও এমন হবে না এর হবার ধন্য করি যুগের মাঝে হবে না এর হবার কেন প্রীতি প্রীতি আমার ভাই কারণ একটা প্রীতি 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 উদয় হলো সতী মায়ের ঘরে উদয় হলো রে সতী মায়ের ঘরে পরম করুণাময়
প্রেম পুরুষোত্তম সর্বাবতার সারস্বী পরতত্ত্ব সীমায় অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ সে বিষ্ণুপ্রিয়া নয়নাভিরাম, রূপ সনাতনের উপাস্য দেবতা সংকীর্তন নটুয়া নীলাচল বিহারী গৌর হরি। আজ প্রেমময় করুণাময় রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে গৌর হয়েছে। কেন রাধারানীকে আশ্রয় গ্রহণ করলেন? দাপর যুগে লীলা শেষ করে উনি যখন অন্তর্হিত হলেন, গোলকে শুয়ে আছেন, তো শুয়ে শুয়ে চিন্তা করছে, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। উনি নিজেই চিন্তা করছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। নৃসিংহ দেব হয়ে এসেছি, কূর্ম বরাহ অবতার হয়ে এসেছি, ঐশ্বর্য প্রকাশ করেছি, কিন্তু প্রেম তো আমি কাউকে দিই নাই। দিব কোথা থেকে? প্রেম নাই। রাম হয়ে এসেছি, ধনুকের টঙ্কারে বনের পশুগণকে নিধন করেছি, যুদ্ধ খেলা খেলেছি, সাগর সেতু বন্ধন করেছি, কিন্তু প্রেম তো আমি কোনোদিনও কাউকে দিই না। নারায়ণ হয়ে এসেছি, হস্তে চক্র ঘুরিয়েছি, অসুরগণকে নিধন করেছি, কিন্তু প্রেম তো আমি কাউকে কোনোদিনও দিই না। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম হয়ে এসেছি, মোহন মুরলী বংশী নাদ করে গোপীদের মন চুরি করেছি বটে, কিন্তু প্রেম তো ব্রজের বাহিরে কাউকে দিই না। মানুষ দেখবে, আমরা যখন ঘুমাতে যাই তখন গেলেই কি ঘুম হয়? যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুম হয় না। যখন ঘুমাতে যাই দেখবেন ঘুমানোর আগে সমস্ত দিনের চিন্তাটা আমার কাছে চলে আসে, তাই আসে না? আর সকাল থেকে কি করলাম সমস্ত চিন্তায় ঘুমের আগে চলে আসে। যদি চিন্তাটা ভালো হয় তাহলে ঘুম হয়, আর যদি চিন্তাটা ভালো না হয় তাহলে কিন্তু ঘুম হয় না। সারা রাত ওই বিষয় নিয়েই জেগে থাকতে হয়। তাই আজ ভগবান সেই লীলা শেষ করে ঘুমাতে এসেছেন, কিন্তু ঘুমাতে পারছেন না। কেমন করে ঘুমাবো? আমার জীবগণ যে প্রেম শূন্য হয়ে হাহাকার করছে। আমি বিধি ভক্তি দিয়েছি, যজ্ঞ করার নির্দেশ দিয়েছি, তপস্যা করার ব্রত দিয়েছি, সেবা করার বিধান দিয়েছি, কিন্তু যেই দ্রব্য দিলে মানুষের আর কোনো কিছু পাওয়ার থাকে না, চাওয়ার থাকে না, সেই জিনিস তো আমি কোনোদিনও কাউকে দিই না। সিদ্ধান্ত দেখুন যে গৌর হরি যা দিয়েছেন, এর পূর্বে যত ভগবান এসেছেন একজনও সেটি দিতে পারেন না। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পিত উন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রী। অনর্পিত চরিং চিরাত, চিরকাল ব্যাপী, যা কেউ কোনোদিন কাউকে দেয়নি, দিতে পারেনি, দেওয়ার সাধ্যও ছিল না। হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা,
জগায় মাধাই পর্যন্ত অন্যের কথা। যে প্রেম ব্রহ্মা মহেশ্বরাদিও ধ্যানে পান না, মুনি ঋষিগণ তপস্যাও যে প্রেম প্রাপ্ত হতে পারেন না, এই হেন প্রেম আর সহজ মূল্য করে দিয়েছে জগায় মাধায়ের মতন পাপিষ্ঠ দুরাচারী ব্রাহ্মণ সন্তান গো মাংস পর্যন্ত তারা ভক্ষণ করেছে। এই হেন পাপিষ্ঠ ব্যক্তিকে আজ প্রেম নারায়ণ বিচার করেছেন, রাম বিচার করেছেন, কৃষ্ণ বিচার করেছেন, যাকে তাকে প্রেম দেননি। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি না দাই রাখে লুকাইয়া। স্পষ্ট ভাষায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে উল্লেখ করে দিয়েছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, আপনি কৃষ্ণের কাছে যদি প্রেম ভক্তি প্রার্থনা করেন, ভগবান ওটি দিবেন না। কেন? উনি ভক্তি দিবেন, মুক্তি দিবেন, কিন্তু প্রেম ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। মহাজনগণ বলছে যে কৃষ্ণ তুমি লুকাচ্ছ, আমার যদি কোনো দ্রব্য থাকে, জিনিস থাকে, তবেই তো আমি লুকাবো। আমি কি জানি না কৃষ্ণ তোমার কাছে তো সেই লুকানোর দ্রব্য প্রেমই নাই, তুমি লুকাবে কি? তুমি তো নিজেই প্রেম শূন্য হয়ে আজ আমার রাধারানীর পিছু পিছু ছুটছো। তুমি তো নিজেই আমার রাধারানীর চরণে দাস হতে তোমার নামটা লিখে দিয়েছো। তোমার সেই সম্পদ নাই, তুমি লুকাবে কি? ভগবান চিন্তা করছেন তাই তো, প্রেম তো আমার নাই, কিন্তু জীবগণকে তো প্রেম দিতে হবে। কেননা রাম আদি অবতারে হাতে নানায় অস্ত্র ধরে ক্রোধতে করয়ে ঝংকার। এবে অস্ত্র না ধরিব প্রাণী কারো না মারিব, আমি প্রেম দিয়া পুষিব সবাকা। রাম আদি অবতারে আমি হাতে অনেক অস্ত্র ধরেছি, অসুরগণকে নিধন করেছি, কিন্তু অসুর মরেছে, আবার অসুর হয়েই জন্ম নিয়েছে। অসুর মরেছে, আবার অসুর হয়েই জন্ম নিয়েছে, চিত্তের কোনো পরিবর্তন হয় নাই। তাই ভগবান বলছেন এবে অস্ত্র না ধরিব, এই গৌর লীলায় আমি অস্ত্র ধারণ করব না, আমি প্রাণে কাউকে মারিব না। কি করবেন প্রভু? আমি চিত্ত শুদ্ধি করব সবাকার। চিত্তটাকে আমি যদি শোধন করে দিই, চিত্তটাই আমাদের মনে তো অনেক মলিনতায় ধরা জানে, জন্ম জন্মান্তরে বিষয় বাসনায় ধরা। গুহা, হৃদয়কে গুহা বলা হয় কেন জানে? হৃদয় কন্দর, এখানে কন্দর, সনাতন গোস্বামী বলছেন যে হৃদয় কন্দর। সনাতনকে প্রশ্ন করা হলো, প্রভু তুমি কন্দর কেন বলছো? কন্দর মানে তো গুহা, আর গুহায় তো হিংস্র পশু থাকে, বাঘ ভাল্লুক থাকে। তাহলে যে হৃদয়ে ভগবানের বাস, ওই যে বৈষ্ণব বন্দনে আমরা বলি না, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ। ভগবান ভক্তের হৃদয়ে বাস করেন, কিন্তু সেই হৃদয়টাকে প্রভু তুমি গুহা বলছো। সনাতন সেদিন কি বলেছিলেন জানে? বলছি আমি গুহা কেন বলেছি জানো? আমি মন্দির বলতে পারতাম, কিন্তু আমি বলতে পারি নাই। আমি যতক্ষণ মাতৃ জঠরে ছিলাম, ততক্ষণ আমার হৃদয়টা মন্দির ছিল।
যতক্ষণ মাতৃ জঠরে ছিলাম আমার ভিতরে কামনা বাসনা ছিল না, জগতের বিষয় চিন্তা ছিল না, ততক্ষণ আমাদের মন মন্দির ছিল। আমরা বলি না যে সন্তান পবিত্র হয়, কেন পবিত্র হয়? যতক্ষণ তার বিষয় বাসনা জ্ঞান থাকে না, তো সেই সন্তান ততক্ষণ পবিত্র। কিন্তু যখনই বড় হয়েছি, এই বিষয় আস্বাদন করতে করতে বিষয়ী হয়ে পড়েছি, তখন মনে আর গোবিন্দ নাই, শুধু বিষয় বাসনায় ভরা। এই বিষয় বাসনার পশু, পানি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এই যে 6টি প্রাণী হিংস্র, এটি যেন গ্রাস করে রয়েছে। তাহলে 6টি পশু যেখানে বাস করছে, সেটি কি কোনো মন্দির হতে পারে? মন্দির হতে পারে না। বলছে এটি হচ্ছে কন্দর গুহা। আমার গৌর হরি বলছেন, সেই মন্দিরটা, সেই মনটা যদি আমি পবিত্র করে দিই, মার্জন করে দিই, তাহলে সেই মনে আর কোনো অপরাধ জাগ্রত হবে না। গৌর হরি যখন এসেছিলেন, তখন ভক্ত দর্শনে ভক্তের সঙ্গে সমস্ত ভক্তের হৃদয় মার্জন হয়েছিল। কিন্তু গৌর হরি তো এখন আর না। এখন ভক্তের হৃদয় মার্জন হচ্ছে কেমন করে? আর কি হবে না? বলছি কে বললো হবে না? মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। ওই একটি পথ, মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অন্য কোন পথ নাই। হৃদয়টাকে মার্জন করতে হলে সাধু সঙ্গের প্রয়োজন। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি হয়। কৃষ্ণ দেখুন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। এখানে তো বলতে পারতেন কৃষ্ণ সঙ্গ সর্বশাস্ত্রে কয়, এটা কিন্তু বলেন নাই। কেন বলেন নাই? বলে কৃষ্ণের সঙ্গ করেও সে ভক্তি উদয় হবে না। কৃষ্ণের সঙ্গ করেও সে ভক্তি উদয় হবে না, ভক্তের সঙ্গ প্রয়োজন। প্রমাণ কোথায়? দেখুন, কৃষ্ণের সঙ্গ সেই পঞ্চ পাণ্ডবরাও করেছিল, কিন্তু পঞ্চ পাণ্ডবরা কি প্রেম প্রাপ্ত হতে পেরেছিলেন? পারেন না। আমাদের সনাতন গোস্বামী কি বলেছেন জানেন? যে একটি নারী একটি পুরুষের প্রতি আকর্ষণ হয়, এক লিঙ্গ বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ হয়, এটাই স্বাভাবিক, তাই না? বলছে যে একটি পুরুষ একটি নারীর প্রতি যতটা আকর্ষণ অনুভব না করে, তার চেয়ে বেশি আকর্ষণ অনুভব করে যদি কোনো নারী সঙ্গীর সেই পুরুষ সঙ্গ করে। তদ্রূপ এই ব্যাখ্যাটি আনছেন যে ভগবানের সঙ্গ করে যতটা ভক্তের হৃদয়ে প্রেম না হয়, তার চেয়ে অধিক প্রেম হয় ভগবানের ভক্তের সঙ্গ করে। তাই ভক্তের সঙ্গ করতে হবে। এখন যদি কেউ প্রশ্ন করে যে বাবা এত ভক্ত সঙ্গ করছি, কই আমার তো প্রেম উদয় হচ্ছে না, তাহলে কি শাস্ত্র মিথ্যা? বলছে যে না, মিথ্যা নয়। ভক্ত বলে যার সঙ্গ করছে সে হয়তো প্রকৃত ভক্ত নয়। দ্বিতীয়ত বলছেন যে যে আয়নায় মলিনতা রয়েছে, ধুলা পড়েছে, সে আয়নায় মুখ দেখা যায় না। যদি কোনো অপরাধ হৃদয়ে থাকে, তাহলে হাজার ভক্ত সঙ্গ করুন, কোনো তাই লাভ হবে না। আগে অপরাধ খণ্ডাতে হবে। অপরাধ কয় প্রকার? অপরাধ হচ্ছে 3 প্রকার।
নামাপরাধ, সেবাপরাধ আর বৈষ্ণব অপরাধ। নামাপরাধ, সেবাপরাধ যদি আমার গোবিন্দের চরণে হয়ে যায় না, কেউ যদি গোবিন্দের কাছে প্রার্থনা করে, গোবিন্দ আমাকে ক্ষমা করে দাও, গোবিন্দ ক্ষমা করলেও করতে পারে, কিন্তু বৈষ্ণবের কাছে হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভজনে পড়ে যায়। যদি কোনো বৈষ্ণবের কাছে অপরাধ হয়ে যায়, তাহলে তার আর কোনো খণ্ডন নাই, ভগবান নিজেও পারবেন না। তবে বিধান দিয়েছে, যে বৈষ্ণবের কাছে অপরাধ হবে, সেই বৈষ্ণব যদি তাকে ক্ষমা করে দেয়, তবেই সে নিষ্কৃত, অন্যথায় নয়। ভগবান নবদ্বীপে আজ দেখিয়ে দিয়েছেন যে বৈষ্ণব অপরাধ যদি আমার নিজের মাও করে, গর্ভধারিণী মাও করে, আমি তবুও তাকে ক্ষমা করি না। আজ অষ্টপ্রহর ব্যাপী গৌর হরি আজ ভগবান হয়েছেন, সকলকে কৃপা করছেন, কিন্তু সচি মাইয়াকে উনি কৃপা করছেন না। মুরারি পুত্র সেই গৌর হরি চরণে কেঁদে বলেছেন, গৌরী সকলকে তুমি ডাকছো, তোমার মা সচি মাইয়াকে তাকে তুমি কেন ডাকছো না? আবার গৌর হরি কি বলেছেন জানেন? আমি ওই পাপিনীকে ডাকবো না। কেন? ওই পাপিনী আর বৈষ্ণব অপরাধ করেছে। কি অপরাধ করেছে প্রভু? বলে ও অদ্বৈত প্রভুকে দ্বৈত বলেছে, এটুকুই অপরাধ। এই জন্য গৌর হরি আর তাকে কৃপা করছেন না। পরে সচি মাইয়া যখন অদ্বৈত চরণে গিয়ে প্রার্থনা করল, অদ্বৈত প্রভু যখন তাকে ক্ষমা করে দিলেন, তবে গৌর হরি তাকে কৃপা করলেন। তাই ভক্তি ভজনের যদি কোনো ইচ্ছা থাকে, যদি ভগবানকে পাওয়ার বাসনা থাকে, তবে অপরাধ থেকে মুক্ত হতে হবে। অপরাধ রাখা যাবে না, মান অভিমান এগুলো তুচ্ছ বিষয়। ভগবান নিজের পথ থেকে ভ্রান্ত করার জন্য এগুলো মায়া সৃষ্টি করে রেখেছে। অর্থ দিয়ে, রূপ দিয়ে, যৌবন দিয়ে, অভিমান দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে এক একটা মানুষকে অভিমানের প্রাচুর্য করে রেখেছে, যাতে ভক্তি পথে সে বিভ্রান্ত হতে পারে। কিন্তু ভক্ত বড় চতুর, জানে, যারা প্রকৃত ভক্ত হয় তারা চতুর, তারা জানে এই মান অভিমান তুচ্ছ মায়া। আজই যদি আমি মরে যাই, আমার সঙ্গে সম্পত্তিও যাবে না। আমরা বিষয় সম্পত্তিতে মজে আছি, কিন্তু আজ যদি আমি মারা যাই, আমার সঙ্গে কি যাবে? হাতে যদি আংটি থাকে না, সেটিও খুলে নেবে। আমি দূরের কথা বলবো না, আমাদের এক আত্মীয়, জানেন, দেখুন সংসারে একটু ছোট্ট কথা মনে পড়ে গেল। আমার একটা আত্মীয় মৃত্যু শয্যাশায়ী, মারা যাবে, কিন্তু কোথায় কি সম্পত্তি আছে সেটি তার স্ত্রী জানে না। মারা যাবে, এখন শ্বাস পড়ছে, ওই স্ত্রীটা করেছে কি জানে? এত বড় একটা প্যাড কলম নিয়ে এসে তাকে বলছে, তাড়াতাড়ি লিখে দাও তোমার কোথায় কোন সম্পত্তি আছে, তুমি তোমার বাঁচবে না। এই কি ভালোবাসা! একটা মানুষ মারা যাচ্ছে, সেদিকে তার খেয়াল নেই, এসে বলছে কোথায় কোন সম্পত্তি আছে, তুমি মারা গেলে যদি আমরা না পাই। এই বিষয়ে সংসার কার জন্য মায়া করছে, কার জন্য স্নেহ করছে? যার জন্য স্নেহ করছেন সেই আপনার প্রধান শত্রু। তাই তো মহাজন এক পাশে দাঁড়িয়ে থেকে বলছিল, গো আমি যেদিন মারা যাব, সবাইকে ছেড়ে চলে যাব, সেদিন এই বিষয় বাসনা, সংসার বা সেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিছুই আমার সঙ্গে যাবে না। সেদিন কি যাবে সঙ্গে জানো? সেদিনের নাম যাবে এ প্রাণে যাবে
সেদিন নাম যাবে যাবে সেদিন সঙ্গের সাথী সেদিন নাম যাবে সেদিন সঙ্গের সাথী সেদিন সঙ্গের সাথী সেদিন নাম যাবে সেদিন নাম যাবে আমার প্রাণে যাবে সেদিন নাম যাবে সেদিন নামে হাত ধরে পা এটা আমার আখর নয় জানো, এটা আমার জীবনের বাস্তব কথা। মৃত্যু যে কি আমি নিজের কাছ থেকে একদিন অনুভব করেছিলাম। আমার জীবনের কথা আজ থেকে
7 মাস আগে হঠাৎ করে আমার শরীর শুকিয়ে যায়। ছিলাম 90 কেজি, হয়ে গেছিলাম 60 কেজি। হঠাৎ করে যখন ওজনটা কমে গেল, তখন আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাকে দেখে আগে চেক আপ করাতে বললেন। সমস্ত কিছু চেক আপ করালাম। চেক আপ করানোর পর ডাক্তার আমাকে কি বলছে জানেন? যে আপনার দড়ি ঠেকে গেছে, আপনার ডায়াবেটিস হয়েছে 24 পয়েন্ট, আপনার 2 কিডনি নষ্ট হয়ে গেছে, আপনার রক্তের হিমোগ্লোবিন কমে গেছে, আপনি হয়তো আর বাঁচবেন না। সেদিন আমি মৃত্যুটাকে খুব কাছ থেকে অনুভব করেছিলাম জানেন। আর জগতের যে সম্পর্ক, সেটি আমি বুঝতে পেরেছিলাম। এই জগতের পুত্র বলুন, কন্যা বলুন, যে যা বলুন না কেন, মায়ের মতন কেউ ভালোবাসতে পারে না। আপনাদের তারা ডায়াবেটিস সেন্টারে আমি এসেছিলাম চিকিৎসা করার জন্য। সেদিন আমার মা সঙ্গে ছিল জানে। যেই মা শুনেছি আমার ডায়াবেটিস হয়েছে, আমি বাঁচব না, মা যেন পড়ে যাবে অজ্ঞান হয়ে। বাড়িতে আসার পর আমি আর কারোর সঙ্গে কোনো কথা বলিনি জানি। ঠাকুর ঘরে পড়ে পড়ে কাঁদছিলাম যে আমি তো আর বাঁচবো না, 2 দিনের জন্য আর কার সঙ্গে কথা বলবো। অঝর নয়নে ঠাকুরের কাছে কাঁদছিলাম, ঠাকুর তোমার জন্য তো আমি কিছু করতে পারলাম না। সেদিন আমি বুঝেছিলাম কি জানেন, যে আমার তো সময় সংকীর্ণ, ছোট্ট সময়, এই সময় কি করবো? ভক্ত সেবা সেটিও হবে না, ব্রত ধ্যান এগুলো কিছুই আমার সংকীর্ণ সময় হবে না। সেদিন আমার হাতে ওই মালাটা ছিল, বললাম এই নাম ছাড়া আর কিছুই সম্ভব না। সেদিন বুঝেছিলাম যে শেষের দিনে নাম ছাড়া কিছুই হবে না। সেদিন আমার মা কি করেছিলেন জানেন? আমার মা 1 লাখ কোণে বসে কাঁদত আর মুখে বিড়বিড় স্বরে বলতে, হায় রে আমি কি অপরাধ করেছি, আমার পুত্র শোক আমার। শাস্ত্রে কি বলেছে জানে? যদি কোনো বিগ্রহকে শিলাবৎ জ্ঞান করা হয়, যদি কোনো বৈষ্ণব অপরাধ করা হয়, তাহলে তার পুত্র শোক হয়। আমার মা কাঁদছিল, হয়তো আমি বড় পাপী, যে আমার পুত্র শোক আমার অঙ্গে লাগবে। মা ঠিক মতন সেবা করতো না জানে, সবসময় আমার কথা ভাবতো। যখন ছাদে উঠতো, আমার কাপড়, আমার ধুতি জড়িয়ে ধরে কাঁদতো। আমি যখন যেতাম তখন থেমে যেত, আমাকে দেখাতো না। মা ঠিক মতন খেত না জানি। কিন্তু একটা কথা কি জানে, যে আমার ভিতরে এই মৃত্যু ভয়টা তখন ছিল না, এখনো নাই। আমি জানি যে সময়
জন্ম মৃত্যু এটা কারো হাতে নয়, ভগবান যাকে নিয়ে যাবে, যাকে জন্ম দিবে তার হবে। কিন্তু মায়ের মন সেদিন আমি দেখেছিলাম, মা সন্তানকে কত ভালোবাসে। সেদিন আমার দুঃখ কেউ বোঝেনি জানে, একমাত্র দেখেছিলাম আমার প্রতি আমার মায়ের কত প্রেম। আর পুরুষ মানুষ সর্বদাই গম্ভীর হয়। আমার বাবা তো কাঁদতে পারতো না, ছেলেরা সহজে কাঁদতে পারে না, সব ছেলেরা কাঁদতে পারে না। আমার বাবা হতো কি জানেন, মাঝে মাঝে বাজারে গিয়ে হাই প্রেশার হয়ে যেত, অজ্ঞান হয়ে পড়ে যেত। আমি 19 দিন পর্যন্ত ডায়াবেটিসের গুঁড়ি খেয়েছি। খাওয়ার পর হঠাৎ করে আমার গা ঝিমঝিম করছে, মাথা ঘুরছে, চোখ দিয়ে অন্ধকার অন্ধকার ভাব আসছে। ডাক্তারের কাছে ফোন করলাম, ডাক্তার বলল আপনি আর দেরি করবেন না, দ্রুত চলে আসুন। আসার পরে সমস্ত চেক আপ করালাম, আপনাদের তারলার ডায়াবেটিস। ডক্টর আমার দিকে চেয়ে আছে। আমি বললাম স্যার আমার হয়তো জীবন শেষ হয়ে গেছে। বলছেন যে না, আপনার আর কোনো ডায়াবেটিস নাই, আপনার আর ওষুধ খেতে হবে না। আমার 2 কিডনি বলছে একটা ভুল রিপোর্ট এসেছিল, এখন কিডনি সুস্থ রয়েছে। রক্তের হিমোগ্লোবিন বলছি এটা আবার বেড়ে গেছে, আপনি এখন সুস্থ জীবন যাপন করছেন। আমি সেদিন বুঝেছিলাম কি জানে, শরণাগতি, ভগবানের কাছে যদি কেউ শরণাগতি করে, আর কারো মাথার উপর যদি মায়ের আশীর্বাদ থাকে, এই জগতে কারো কোন সন্তানের উপর যদি তার মায়ের আশীর্বাদ, ওই জমেরও সাধ্য নয় সে সন্তানকে নিয়েছে। বিধির বিধান টলে যাবে, কিন্তু এই জগতে যারা মা হারিয়েছে তারা জীবনের কোন এক সময় গিয়ে অবশ্যই অনুভব করতে পারবে যে মায়ের মতন কেউ ভালোবাসে। যাদের মা আছে তারা বুঝতে পারছে না যে মা কি রতন, মা কি ধন। যেদিন মা থাকবে না না সেদিন বুঝবে। আমি যখন কান করে বাড়িতে যাই না, আমার বৌদি এসে আমার ব্যাগ দেখে, ব্যাগে কি এনেছি। আমার ভাতিজা এসে ব্যাগ দেখে যে আমি ব্যাগে কি এনেছি। কিন্তু আমার মা কোনোদিন আমার ব্যাগ দেখে না, শুধু বলে বাবাও গান ভালো হয়েছে। তো মা সন্তানের কাছ থেকে কোনো চাওয়ার বাসনা করে না। একদিন হয়েছিল কি জানে, এক সন্তান এক পতিতার পাল্লায় পড়েছিল, এক পতিতা রমণীর পাল্লায় পড়েছিল। সে পতিতা এখন বলছে কি জানে,
যে আমি তোমার ঘরণী হব যদি তুমি ওই ছেলেটা আমার মাকে খুব ভালোবাসতো। তো এই পতিতা বলছে যে আমি তোমার সঙ্গে ঘর করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? কি? যদি গিয়ে তুমি তোমার মায়ের বক্ষ ছেদন করে কলিজাটায় আনতে পারো, হরিবল হরিবল। তবে আমি তোমাকে ভালোবাসবো। সেই সন্তানটি সেই নারীর প্রতি এতটাই মোহ হয়ে গেছে, মাতৃ জ্ঞান শূন্য হয়ে গেছে। সেই নারীর জন্য করলো কি জানে? নিজের মাকে বক্ষ ছেদন করে তার ভিতর থেকে কলিজা নিয়ে হস্ত করে চলছে। রাতের অন্ধকার, সন্তানটি ঠিক মতন ঠাউর করতে পারে নাই, হোঁচটে পড়ে গেছে। যখন পড়ে গেছে জানে, তখন যেন শুনতে পাচ্ছে সেই কলিজা থেকে কোনো মা যেন চিৎকার করেছে, বাবা তো লাগে নাই তো। মাকে হত্যা করেছে, তার কলিজা নিয়ে যাচ্ছে, কিন্তু তার কলিজা থেকে বলছে বাবা তো লাগে নাই তো। সেই রমণীটা করলো কি জানে? যে তুমি একজনের জন্য আর নিজের মাকে হত্যা করলে, তাহলে তুমি যদি অন্য কারো পাল্লায় করো, তুমি তো আমাকেও হত্যা করতে ছাড়বে। তাকে ত্যাগ করে দিল। শাস্ত্র বলছে যারা স্ত্রীর কথা শুনে নিজের বাবা মাকে মনে কষ্ট দেয়, যারা অন্য কোন রমণীর জন্য নিজের গর্ভধারণের মাকে কষ্ট দেয়, সেই কষ্টটা আবার রিটার্ন হয়ে ফিরে আসে। ব্যাংকে যেমন টাকা জমা রাখলে সুদ আসে না, আজ আপনি আপনার মা বাবাকে একটি কথা বলছেন, ওই কষ্টটা ভগবানের ব্যাংকে জমা হয়ে গেছে। আপনার সন্তান আপনাকে দ্বিগুণ ভাবে কষ্ট দিবে। এটাই হচ্ছে সংসার চক্র। আমাদের কর্মের ফলে আমরা ভোগ করছি। আমাদের কর্মে আমরা যে কর্ম করেছি তার ফলে আমরা ভোগ করছি। এই যে আমরা বলি না সুখী আছি দুঃখী আছি, এটা কার? এটা ভগবান দেন না। মানুষ নিজের কর্মের ফলেই সুখ ভোগ করে, নিজের কর্মের ফলেই দুঃখ ভোগ করে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের নরক কোথায়? নরক বহুদূরে নয়, আমাদের মাঝেই রয়েছে। যখন কেউ রিপুর তাড়নায় নিজে দুঃখ ভোগ করে, জ্বালা করে, বলছে সেটি নরক। আর কেউ যখন সুখে থাকে শান্তিতে থাকে বলে সেটি স্বর্গ। এটা নিজের কর্মের ফল সে ভোগ করে। এই হচ্ছে সংসার চক্র। তো বলছি এই সংসারে পাল্লাই করবে, এখানে শুধু দুঃখ আর দুঃখ। মহাজন বলছেন যে সংসার দাবানল। সংসারকে দাবানলের সঙ্গে জ্ঞান করেছেন। দাবানল কি? দেখবেন বনে 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 গাছে গাছে ঘর্ষণের ফলে গ্রীষ্মকালে এক ধরনের আগুন উৎপন্ন হয়, গোটা বনকে ছারকার করে দেয়। বলছে যে ওই রকম দাবানল এই সংসার। সংসার ও দাবানলে দিবানিশি হিয়া জলে। এই শান্তি কোথায়?
বলে যে ওই সদ্গুরু পদাশ্রয়। কেউ যদি আমার গোবিন্দের চরণ একবার সার করে, কেউ আমার গৌর গোবিন্দের চরণে যদি একবার সার করে, তবে সে সংসার থেকে মুক্ত হতে পারিবে, অন্য কোনো উপায় নাই। তাই ভগবান চিন্তা করছেন, এই যে ভক্তরা সংসার পরিত্যাগ করে আমার কাছে এসেছে, আমি তাদের কি দিব? এতটা পরিত্যাগ করে আমার কাছে এসেছে, আমি তাকে কি দিব? ভগবান এটা চিন্তা করলে, স্বর্গ দিব, বৈকুণ্ঠ দিব, না কম হয়ে যাবে। তাদের একটা রাজ্য লিখে দিব, না সেটিও কম হয়ে যাবে। কি দিব? বলছে যে নিজের সেবা দিব। আমি যদি সেই সাধককে নিজের সেবায় রাখি, নিজের কাছে রাখি, তবে তার উপযুক্ত দান করা হবে। তাহলে নিজের সেবা কেমন করে দিবে? বলছে যে নিজে আমার সেবা যারা করে তাদের অনুসরণ করে, অনুচর করে নিব। তাহলে কৃষ্ণের কাছ থেকে সেবা কে করে? আমার রাধা রানী। এই ভগবান বলছেন যে কেউ যদি আমার ভজনা করে, আমি ওই রাধা রানীর দাসী করে দিব। যদি কোন জীব একবার রাধা রানীর দাসী হয়ে যায়, কৃষ্ণের দাসী নয়, রাধা রানীর দাসী। কৃষ্ণের দাসী হলে কৃষ্ণ পাবেন কিনা এর নিশ্চয়তা নাই, কিন্তু রাধা রানীর যদি একবার দাসী হয়ে যান, তবে কৃষ্ণ পাবে, এটা গ্যারান্টি। তাই গৌরহরি আজ নিজে ভাব অঙ্গীকার করে সেই রাধা রানীর নাম ছাড়তে পারছে না। কেমন করে? এবার রাধা নাম জপে গোরা, ওরে পরম যতনে রাধা নাম জপে আর সুরধ্বনি ধারা বহে, আমার ঘোরণ নয়নে গৌরবরের নয়ন জলে ওরে ভেসে যাইব চলে ভেসে ভেসে যাইবে আমার নয়ন জলে ভেসে কেবল রাধা রাধা ওরে রাধা
গোড়াই আমার নয়নে জলে ওরে ভেসে যাইব ঘোড়াই বলে ধরে নয়া জলে আর সুরধ্বনি ধারা বহে গোড়ার নয়নে কি বলছেন? রাধা নাম জপে গোড়া পরম যতনে সুরধ্বনি ধারা বহে অরুণ নয়নে। একটু পদের দিকে ধ্যান দিন। রাধা নাম জপে গোড়া পরম যতনে। একদিন ভগবান শ্রীকৃষ্ণকে যশোদা বলছে যে হ্যাঁ রে, তুই তো ঘোষের ছেলে, তাই না? নন্দরাজা তো ঘোষ ছিলেন, তার কাজ কি ছিল? গাভী চারানো, দুধ দহন করা, ক্ষীর ছাড়া নবনী তৈরি করা, আর হাটে বিক্রি করা। এগুলো কার কাজ? ঘোষের কাজ। তাই ভগবান শ্রীকৃষ্ণ নন্দের নন্দন কৃষ্ণ ঘোষ ছিলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণকে বলছেন, মা যশোদা, হ্যাঁ রে, তুই ঘোষের ছেলে, তুই কি একদিনও মন্দিরে যাবি না? আমার ঘরে যে মন্দির প্রতিষ্ঠিত রয়েছে, নারায়ণ শিলা, গিরিরাজ শিলা, এগুলো প্রতিষ্ঠিত রয়েছে, তুই কি একদিনও ঠাকুর ঘরে যাবি না? ভগবানকে বলছে যশোদা মা, আজকে তুই স্নান করে আগে ঠাকুর ঘরে যাবি। দেখুন, সন্তানকে শিক্ষা দেয় কে? পিতামাতা। পিতামাতা যদি সন্তানকে সুশিক্ষিত না করে, তাহলে সেই সন্তান কোনোদিনও সংস্কার হয় না। মা হচ্ছে, পিতা মাতাই হচ্ছেন সন্তানের আদি সংস্কারক। কেননা শৈশবে শতোপদেশ যাহার না রচে, জীবনে মূর্খতা তাহার না ঘটে। পিতা মাতা যদি সন্তানকে ভক্তি করতে না শেখায়, যদি বলে যে যা মন্দিরে ভক্তি কর, প্রণাম কর, ঠাকুর দিদিমাকে প্রণাম কর, এই জ্ঞানটাই ভক্তি যদি না শেখায়, দেখুন ওই ছেলে বড় হলেও কারো পায়ে হাত দিবে না, কেননা অভ্যাস না। তবে দিবে, এক জায়গায় গিয়ে দিবে, কোথায় জানেন? ওই 10 কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি মার চরণে 14 বার প্রণাম করবে, অন্য কারো পায়ে নয়। কেননা এটা আমার কথা নয়, বাবা হাসিবেন না, এটা আমার কথা নয়, এটা তুলসী দাসের কথা। কি? सच्चा कहे तो मारे लट्ठा, झूठ जगत भुलाए, गोया रस गली गली फिरे, सूरज बैठल बिकाए। सच्चा कहे तो मारे लाठा, আপনি যদি সত্যি কথা বলেন আপনাকে লাঠির ঘা খেতে হবে। দেখুন, আজ আপনি সত্যি কথা বলুন, আপনাকে মার খেতে হবে, আপনাকে এক ঘোড়া হয়ে থাকতে হবে। সৎ পথে চলুন, আপনাকে এক ঘোড়া হয়ে থাকলে আপনার পাশে কেউ থাকবে না। ঝুট জগতে ভুলাই, যে মিথ্যা কথা বলবে, মিথ্যা পথে চলবে, তাদের বন্ধু অনেক হবে। সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। আপনি সৎ পথে থাকুন, আপনার পাশে কেউ থাকুন, আপনাকে এক ঘোড়া এক হয়ে থাকতে হবে। যেমন অদ্বৈত আচার্য প্রভু এক ঘোড়া হয়েছিল।
আর কংসের দেখুন কত মিত্র, বাপ রে বাপ। सच्चा कहे तुम्हारे लट्ठा झूठ जगत भिड़ाए गोरस गली गली फिर सुरा बैठा लटकाए। गोरस दूध ফেরি হয়, দুধ নিবে গো, দুধ নিবে। কত করে বলে 40 টাকা। 30 হবে বলে জলও পাওয়া যাবে না। দুধের সাথে কন্টাক্ট করি 30 হবে। দুধে সুষম খাদ্য 6টি রকম খাদ্য রয়েছে, যেটি পান করলে আর কোনো কিছু খাওয়ার দরকার হয় না, দুধই পরিপূর্ণ করে দেয়। কিন্তু সেই দুধ 40 টাকা হলে আমাদের কাছে বেশি হয়ে যায়, একটু কিছু কম হবে। কিন্তু সুরা বৈঠল বিকায়ে, মদের দোকান দেখুন, যারা মদ খায় তারা মদ কোথায় থেকে খুঁজে নিয়ে আসে, কোন বন জঙ্গলে মদের দোকান রয়েছে সেখান থেকে খুঁজে নিয়ে আসে। এইটুক মদ 10,000, 20,000, 3 লাখ পর্যন্ত রয়েছে, ওগুলো কিনে খাচ্ছে। অথচ 40 টাকার দুধ সেটি কিনে খাচ্ছে। সম্বন্ধকে আচ্ছা খিয়াওয়ে লেকিন বাপ রয়ে যায় ভুখা। এখানে বলছেন যে কলিযুগে কি হবে জানেন, যে সম্বন্ধ মানে শালা শালী। এই জগতে নিজের ভাই বোন পর হয়ে যাবে, শালী তার নিজের বোন হবে আর শালা তার নিজের ভাই হবে। শ্বশুর শাশুড়ি তার বাবা মা হবে আর নিজের বাবা মা পর হয়ে যাবে। হচ্ছে না? হচ্ছে। আরে বাবা, যে 10 কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে ট্যাং ট্যাং করে যাচ্ছ, ওই 10 কেজি মিষ্টি কি একবার নিজের মা বাবার জন্য এনেছিলে? একবার কি এনেছিলেন? বলছি এটাই হচ্ছে কলিযুগ, সব উলট পালট হয়ে যায়। তাই গৌরহরি কি করছে? রাধা নাম জপে গোরা পরম যত্নে। রাধা নাম জপ করছে। রাধা নাম কেন জপ করছেন? রয়ে আকার ধয়ে আকার রাধা। বলছে যে রা বলতে ভগবান আকর্ষিত হন, ধা বলতে ধাবিত হন। রাধা নাম ভক্তের সম্পূর্ণ বলতে হয় না, যদি কোনো ভক্ত রা বলে তৎক্ষণাৎ ভগবান আকর্ষিত হয়ে যান। আর ধা বলার সঙ্গে সঙ্গে ভগবান ধাবিত হয়ে যান। মহাজন কি বলছেন জানেন, যে শুধু কৃষ্ণ বদন তোমরা দর্শন করো না, যে মন্দিরে শুধু কৃষ্ণের বিগ্রহ আছে সেই মন্দিরে তোমরা যেও না। শুধু কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করো না। বলছেন যে যারা রাধাকে পরিত্যাগ করে শুধু কৃষ্ণ কৃষ্ণ ভজন করে তারা অসুর সমান। নারদ পঞ্চরাত্রে দেখবে যারা রাধাকে ভজনা করে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ করে, একভাবে কৃষ্ণকে ভজনা করে, বলছে তারা দৈত্য সম, অসুর সম। তাদের মুখ দর্শন তোমরা করো না। যে মন্দিরে রাধা রানীর বিগ্রহ নাই, শুধু কৃষ্ণের বিগ্রহ আছে, বলে সেই বিগ্রহ তোমরা দর্শন করো না, সেই মন্দিরে তোমরা যেও না। রাধাবিহীন কৃষ্ণ শুধুই মদন, আর রাধা যখন থাকবে তখনই মোহ, মদন মোহ। রাধা বিনে কৃষ্ণ আধে, তাই বলো সবে রাধে রাধে। তাই রাধা নাম জপে গোরা পরম যতনে। যতন কেন বলছে? যতন হবে না, যে নামে সমস্ত কিছু পাওয়া যায় সেটি যতন হবে না। তাই গোবিন্দ আমার, মা যে বলেছেন যা ঠাকুর ঘরে যা, এখন গোবিন্দ আমার ঠাকুর ঘরে এসেছে। এসে কি দেখছেন? যে নারায়ণ শিলা ওখানে রয়েছে। এখন ভগবান চিন্তা করলে আমি তো ভগবান, এখন আর কার সেবা করব? ধ্যান করছে, ধ্যানে অনুভব করতে পারলে যে আমাকেও একজন আকর্ষণ করে, সেটি হচ্ছে কি আমার রাধা ঠাকুর। যার কথা
যার চিত্ত আমার হৃদয়কে গ্রাস করে, আমার উপরেও সে রয়েছে, সে হচ্ছে আমার রাধা রানী। সে ঠাকুর মন্দিরে গিয়ে কৃষ্ণ আমার রাধা 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 জপ করেছে। আজ গৌর সেই কৃষ্ণ হয়েছে, সেই আবেশে আজ গৌর হরিও রাধা রাধা জপ করছেন পরম যতনে। আর যখন রাধা নাম কীর্তন করছেন না, তখন সুরধরে ধারা বহে অরুণ নয়নে। গৌরাঙ্গ মহাপ্রভুর নয়ন তীরে যেন সেই গঙ্গা যমুনার কি ধারা, তার সে শত শত ধারা যেন প্রবাহিত হচ্ছে। বলে হবে না, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধী, না হয় অবিকার। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তাহাতে জানিও অপরাধ হয় প্রচুর। কৃষ্ণ নামের বিজয় না হয় কি বলছে? ওই কৃষ্ণ নাম রাধা নামে যদি নয়নে বাড়ি প্রবাহিত যদি না হয়, জানবেন যে সেই হৃদয়ে অনেক অপরাধ রয়েছে। যে নয়ন দ্বারা অশ্রু প্রবাহিত হয় না, জানবেন যে সেই দেহে সে হৃদয়ে অনেক অপরাধ রয়েছে। তাই রাধা নাম ও জপে গোড়া পরম যত্নে আর শিরোধনী ঘন বহে। তাই সবার শেষে এখন কবি বলছে, এবার পুলকে পুলক তনু খদ খদ গো কি বলছে? পুলকে পুলক তনু গদ গদ ভোল, অষ্টসাত্ত্বিক ভাব। আচ্ছা, রাধা নাম যখন জপ করছেন না, তখন গৌরাঙ্গ মহাপ্রভু অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হচ্ছে। কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো দেহ কম্পিত হচ্ছে। অষ্টসাত্ত্বিক ভাব হবে না? দেখবেন যখন ভালোবাসার কথা, যেমন শব্দের ভিতরে দেখুন, আপনি যখন তেঁতুল শব্দটা উচ্চারণ করবেন, তখন মুখে জল আসে না? মিষ্টি শব্দ যখন উচ্চারণ করতে একটু লোভ হয় না? ভূতের শব্দ কথা বললে একটু ভয় হয় না? তাহলে এত শব্দ বললে যখন দেহের বিকার হয়, তাহলে রাধা নাম জপ করলে কি অষ্টসাত্ত্বিক ভাব হবে না? হবে, যদি কোনো প্রেমিক ভক্ত সেই নাম গ্রহণ করে। তাই মহাজন বলছেন, ওরে রাধা নাম জপে গোরা, পরম হরিষ রে পরম হরিষ, পুলকে
এবার বাসুদেব ঘোষ কহে গোরাই করল রে গোরাই করল এবার বাসুদেব ঘোষ কহে গোরাই করল রে গোরাই করল গোরাই করল রে গোরাই করল গোরাই করল রে বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এবচ প্রতিবনং পাবনে সকলে বৈষ্ণবে নম এতক্ষণ আমরা নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু রাধার ভাবের কৃষ্ণ ভাবের যে পূর্ব রাগ সেটি আমরা আস্বাদন করলাম। এখন সকলে মিলে যাব বৃন্দাবনে, দেখব ভগবান শ্রীকৃষ্ণ রাধা